দেখে চালাতে পারছ না? আপনি অনেক থাপ্পড় মারলেন কেন? দেখতেছেন না অফিসে গাড়ির সামনে চলে এসে আর একটু আমি তো লাগাই দিত। গাড়িটা তো রিক্সার সামনে চলে আসছে, তাই এই থাপ্পড়টা আপনার পাওনা ছিল। তাই বলে ওর সাথে আমার কম্পেয়ার, ও আমি কি সমান? জি, আপনাদের মতো বড় লোকেরা চোখে চশমা পরে ঘুরে বেড়ান আর বুঝতে পারে না পাখি মাটিতে আছে নাকি আকাশে আছে। এই জন্য বড় লোকদের আমি একদম দেখতে পারি না। ফালতু টাচ। মেয়েটা কিন্তু সুন্দর আছে, আমার ওকে হেভি পছন্দ হয়েছে। আপনি একটা কাজ করেন, মেয়ের ঠিকানা ম্যানেজ করে বিয়ের প্রস্তাবটা পাঠান। তাহলে বিয়ের প্রস্তাবটা পাঠাই, কি বলিস? বাবা সেটা অলরেডি না, আমি তো কবির সাজকে পাঠিয়েছি বিয়ের প্রস্তাবের জন্য। ভুলে যাও স্যার, ওই মেয়ের আশা একদম ভুলে যাও। মানে স্যার, আমি ওই মেয়ের বাসা থেকে আসলাম, মেয়ের মা সব জানিয়ে দিয়েছে ওই মেয়ে বড় লোক কোনো ছেলেকে বিয়ে করবে না। তাহলে কাকে বিয়ে করবে? মেধাবী সংস্কার কোনো গরিব ছেলে। এটা আবার কেমন কথা? জি ম্যাডাম, ওই মেয়ে বড় লোক কোনো ছেলেকে সহ্যই করতে পারে না। তার ধারণা বড় লোকটা কোনো মানুষ না, অতএব তাদের সাথে ওই মেয়ের বিয়ে অসম্ভব। শুনুন, আপনাকে যা যা বলেছি ঠিক তাই চলে আসছে। তোর এত বড় সাহস! গরিব ছোট লোক কোথাকার! আজকে থেকে তোর বেতন কাটা। তোর মতো গরিব মৃত্যু ছোট লোক আমার একদম সহ্য হয় না। স্যার আমার কোনো আর কখনো হবে না স্যার, আমি পরিষ্কার করে দিচ্ছি স্যার। এই মাসের বেতনটা আমার কাটেন না স্যার, আমি গরিব মানুষ। তোর কোনো মাপ নাই। কি হয়েছে এখানে? দেখেন না ম্যাডাম, আমি ওনার গাড়ি পরিষ্কার করার কাজ করি। গাড়িতে একটু ময়লা ছিল, এখন বলতেছে এই মাসের বেতন থেকে নাকি টাকা কেটে নেবে। গরিবের পেটে লাথি দেওয়ার কি লাভ? আপনি এখানে হাত গলাবেন না, আমার লোক আমি বুঝবো। এই, গরিব ছোট লোক মিসকিন কোথাকার! যা গাড়ি পরিষ্কার কর। আপনি ছোট লোক বললেন কেন ওকে? ও কি করেছে? ওকে আপনার সঙ্গে তর্ক করেছে নাকি আপনাকে মেরেছে? হ্যাঁ, ছোট লোক হলে আপনি, আপনাদের মতো বড় লোকেরা। আর কখনো যদি দেখেছি গরিবের সঙ্গে এরকম আচরণ করতে, মেরে একটু ঠ্যাং ভেঙে দিত। ব্যবস্থা করা যায়। আপনি চলুন আমার সঙ্গে। সত্যি? হ্যাঁ চলুন। ফারুক ভাই, আজ থেকে তাহলে কাজে লেগে পড়েন। আর পাশেই আমার অফিস, কোনো সমস্যা হলে আমি আপনাকে দেখতে আসবো। থালা বাসনগুলো সুন্দর করে পরিষ্কার করো একদম। ভাই আপনি একটা কাজ করেন, আপনি থালা বাসনগুলো মাজেন, আমি একটু দেখি। আপনি কাকে কি বলছেন? উনি হচ্ছে আরিয়ান চৌধুরী, আরিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের একমাত্র ছেলে। এখানে 5 লক্ষ টাকার চেক আছে। এই যে আপনি এখানে, ফারুক ভাই ওখানে কাজে যাননি? হ্যাঁ গেছিলাম তো, এখন একটু ব্রেক। আচ্ছা আপনার বাবা কি করে? আমার বাবা সবজি বিক্রি করে। আর মা? আমার মা বাসা বাড়িতে কাজ করে। কি বলেন সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে তো আপনার একটা হেল্প লাগবে আমার। আমাদের আগের কাজের বউটা চলে গেছে, এখন আম্মু রান্না বান্নার কাজ করতে আমাদের সমস্যা হচ্ছে। আপনি একটু আপনার মাকে বলবেন আমাদের রান্না বান্নার কাজটা করে দিতে। টাকা পান? হ্যাঁ ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো, আমি বলে দেবো সব কিছু। আরে আমি কিভাবে বুয়া সারবো? হ্যাঁ, আমি কখনো বুয়ার কাজ করেছি? আর কোন অ্যাঙ্গেলে আমার বুয়ার মতো লাগে? আমার সাথে যায় বুয়া? মানে এটাই তো সাসপেন্স, এটা অন্যরকম অষ্টমজিক ব্যাপার। আমি আরো বিষয়টা এনজয় করবো, ওখানে গিয়ে বউ বেয়াই বৌমাকে দেখে আসবে, দারুণ এক্সপিরিয়েন্স হবে। তুমি রাজি হয়ে যাও। যাও মা, এই দেখো কবিরের মা আসছে, যার কথা তোমাকে বলেছিলাম আমাদের বাসায় সব কাজ করবে। উনি হচ্ছে সেই খালা। আচ্ছা আপনার বাবা যেন কি করে বলেছিলেন? বাবা বাবা ওই যে সবজি বিক্রি করে। সেটাই তো। চলুন না আপনার বাবার সঙ্গে পরিচয় হয়ে আসি। কি হলো, কোনো সমস্যা? না না কোনো সমস্যা না, আজকে আমার বাবা একটু কারণ বাজার গিয়েছে সবজি আড়তে, কালকে নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে। আজকে আমার খুশির দিন। এই, তুমি বোকার মতো হাসছো কেন? ওমা হাসবো না? এখন কেমন লাগে? আমি যখন কাজের বুয়া সারবো বলছিলাম তখন তো খুব মজা নিয়েছিলাম। এখন এখন তো তোমাকে সবজি বিক্রি করতে হবে। এই যে আমার আব্বা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো আছি চাচা। আপনি কি আমাকে আগে থেকে চেনেন নাকি? চিনি না কেন? তুমি আমার বউরে তুমি বাড়িতে কাম দিছো,
আমার এই পোলার একটা চাকরি দিয়েছে তোমার নার্সিং একটা উপায় আছে? তাই তো। ঠিক আছে মা, ভালো থাকছি। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ের দিন ঠিক করতে হবে। আমার মেয়ে আপনার ছেলেকে পছন্দ করেছে। যদি আপনি সম্মতি দেন তাহলে আমরা ঘরোয়াভাবে ছোট্ট করে অনুষ্ঠান করব। ঠিক আছে। নিকা সারপ্রাইজ দেখ, আমি চলে এসেছি। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া। তোর বর কোথায়? আমার সাথে একটু পরিচয় করিয়ে দে। কেন দেখো না, সবাই তো ড্রয়িং রুমে আছে। আর বলিস না, তাড়াহুড়া করে এসেছি তো ঠিক মতো খেয়াল করা হয়। তোর সাথে গিয়ে পরিচিত হবে। আচ্ছা যাচ্ছি। আপনি এখানে? আপনিও আছেন স্যার? ম্যাডাম আপনি? কি ব্যাপার, ওদেরকে এইভাবে রেখেছিস কেন? প্লিজ কিছু নিন না ম্যাডাম, বসুন। ওহো, তোকে তো বলাই হয়নি। উনি হচ্ছেন আমাদের চৌধুরী গ্রুপের চেয়ারম্যান রায়হান চৌধুরী, আর উনি হচ্ছেন তার ছেলে আরিয়ান চৌধুরী, আমাদের সিইও।